সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমি কেয়া আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম পুরো ভিডিওটা দেখার জন্য। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখলেই তো মাছ বিক্রি করতে এসেছিলো, আর মাম্মাম যদি শোনে যে মাছ বিক্রি করতে এসছে তাহলেই তো হয়েছে, সে গিয়ে মাছ দাঁড়াও, কী মাছ, এই হ্যান ত্যান, কত দাম, এরকম জিজ্ঞেস করবে। তো দেখলে মাছটা কেনা হয়ে গেছে। আর এই যে একটু চা ছিল, আমি খেয়ে নিয়েছি, আর ভাইয়ের জন্য ছিল, সেটা গরম করে দিলাম। আর এই যে চাগুলো এই ছাগলটাকে দিলাম, ছাগলটা খাচ্ছে। তো এই যে মা মাছ কাটছে, আর মাম্মাম ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে মাছ কাটা দেখছে। তো নিচের যা কাজ ছিল সব সারা হয়ে গেছে, এবার উপরে যাব, ঝাঁট দেবো, মুছবো। আর দেখছি ভালোই ঝুল হয়েছে উপরে বারান্দাটা, তো ওগুলো একটু ঝাড়বো। তো কদিন ধরেই ভাবছি ঝাড়বো ঝুলগুলো, তো হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু টাইম রয়েছে, তাই ঝেড়ে নিচ্ছি। আর এই ঝুল ঝাড়ুটা দুদিন আগে বিক্রি করতে এসেছিলো গ্রাম দিয়ে, তো 50 টাকার মতো মনে নিয়েছে। তো সেই দিনে যেদিনই কেনা হয়েছে, মা কি করতে গিয়ে পট করে ঝুল ঝাড়তে গিয়েই ফ্যানের মধ্যে লাগিয়ে দিয়েছে, আর পট করে কেমন আওয়াজ হলো দিয়ে দেখছি একটু পরে বিকে গেছে। তো একদম পিটপিটে, আর দামের বেলায় 50 টাকা, একদম একটু বেশি চাপ দিলে এটা ভেঙে যাবে এরকম। প্রথমে বারান্দাটা ঝেড়ে নেব, তারপরে রুমগুলো ঝাড়বো। আর ওই যে বাক্সগুলো দেখছো, ওইগুলোতে শীতের পোশাক এসব আছে, এমনি নর্মালও জামা কাপড় আছে কিছু। তো দেখো বারান্দাটা ঝাড়া হয়ে গেছে, এবার রুমে চলে যাব। রুমটা সেরকম ঝুল নেই কারণ এই তো কিছুদিন আগে কালার করা হয়েছে, তো ওই জন্য সেরকম ঝুল নেই। কারণ রং করলে দেখবে প্রায় 1 বছরের মতো বেশ রুমের মধ্যে ঝুল টুল অত হয় না, হয় অল্প। তো সেরকম ঝুল নেই ঘরের মধ্যে। তাও একবার উপর বুলিয়ে নিলাম, কিন্তু ধুলো পড়ে, ভীষণ ধুলো হয় ঘর, জিনিসপত্রতে ভীষণ নোংরা পড়ে। তো এগুলোকে মাঝে মাঝে ঝাড়তে হয়। আর দেওয়ালে যেগুলো লাগানো আছে ওগুলো তো প্রায় ধুলো পড়ে, তো ওগুলো অনেক দিন ঝাড়া পরিষ্কার করা হয়নি, ওগুলোকেও পরিষ্কার করতে হবে একদিন। ঝুল টুল ঝাড়া হয়ে গেলে তারপর ঝাঁট দিয়ে মুছে নেব, তারপর নিচে যাব মুড়ি খেতে, এখনও খাইনি। তারপর আবার মাম্মামকেও খাওয়াতে হবে, সেই সকালবেলাতে দুধ খেয়েছে, তারপরে তো আর কিছু খাওয়ানো হয়নি, ওই 9:30 10টার মধ্যে খাইয়ে দেবো ওকে। তো দেখো এই যে আমরা এই যে মুড়ি খাবো, আর কাল রাত্রে বিরিয়ানি করেছিল, সেটা ছিল, তো সেটা গরম করে এনেছে। তো বিরিয়ানি মুড়ি দুটোই খেয়ে নেবো। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এবার একটু জল ভরে নিচ্ছি। সকালবেলাতে জলটা ভরা হয়নি, তাই ভাবলাম মুড়ি টুড়ি খাই, তারপরে জলগুলো ভরে নেব। তো চলো বন্ধুরা, মটরটা দিয়ে দিয়েছি, এবার জল কটা ভরে আনি। আর তোমরা যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানাবে তো। তো আমার বাড়ি বীরভূম জেলায়, আর এখানে না এখন প্রায় দিন বৃষ্টি পড়ছে। এখন তো বর্ষাকাল না, ওই জন্য প্রায় দিন একদিন পরপরই বৃষ্টি পড়ছে। আবার কাল তো সারা দিন বৃষ্টি পড়েছে, সেই সকাল থেকে আরম্ভ হয়েছে সারা দিন। তো ভাবছিলাম যে কালকে খিচুড়ি করব, তো কাল খিচুড়ি করা হয়নি, কারণ রাত্রে বললো যে বিরিয়ানি হবে, ওই জন্য। আর দুপুরবেলাতে খিচুড়ি কেউ খাবে না, ওই জন্য আর খিচুড়ি করা হলো না। কিন্তু বৃষ্টি হলেই মনটা ছুকছুক করে যে খিচুড়ি খাওয়ার জন্য, তাই না? তো দেখো এই যে আমি জল ভরে দিয়েছি, আর মাম্মাম একটা একটা করে নিয়ে আসে, কি সুন্দর। তো ওখানে গিয়ে আমি যেই জল ভরতে যাব, ও তাড়াতাড়ি আমার সাথে সাথে যাবে, দিয়ে বলবে যে আমি ধোবো, আমি বোতল ধোবো, আমি জল ভরবো। তো বদমাশ করে, ওই জন্য আমি ওকে একটা বোতল ভরে দিই, বলি তুমি আমরা রেখে এসো গা। তো ওইভাবে একটা একটা করে আসছে আর রেখে যাচ্ছে। তো আমার জল টল ভরা হয়ে গেছে, এবার রান্নার দিকে চলে যাব। সবজি টবজি কাটা হয়ে গেছে, ঠাম্মি আর মা কেটে দিয়েছে সবজিগুলো। তো এবার রান্নার দিকে চলে যাব, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। তো দেখো এদিকে সবজি কাটা হয়ে গেছে, এখানে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, আর এই যে আলু ভাজা হবে, করলা আলু ভাজা, আর এই যে পটল ভাজা হবে, আর এই যে পেঁয়াজগুলো কাটা আছে, এগুলো মাছ ভাজা হবে। আর এই যে মাছগুলো দেখো সেই সকালবেলায় নিল, তোমরা দেখলে তো। তো ওই যে ওই বাটিতে রয়েছে, ওগুলো ফ্রিজে রেখে দেবে, আর এটা আজকে হবে। আর এই যে
পুঁটি মাছ আছে। কালকে বৃষ্টি হয়েছিল, তোমাদেরকে তো বললাম কালকে সারাদিনই বৃষ্টি পড়েছিল। তো বৃষ্টি হলেই এদিকে যে কাদরগুলো আছে ওগুলোতে মাছ টাছ পাওয়া যায়। তো যারা ধরে তারা বাড়িতে দিয়ে গিয়েছিলো কালকে। তো কালকে দিয়ে গেছিলো দুপুরের দিকে। তো তখন রান্না হয়ে গেছিলো, তো ওই জন্য দেখে দেখে ফ্রিজে ছিল। তো ওগুলো আজকে হবে, টক করবো ওগুলো, আর কিছুটা ভাজবো পেঁয়াজ দিয়ে। তো আর এই যে পটল ভাজবো, পটলটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে এবার ভাজবো। আর এটা কি বলো তো বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো তেঁতুলটাকে ভালো করে গুলে নিচ্ছি, টক করব বললাম পুঁটি মাছ দিয়ে। আর কাঁচা মাছের টক খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখন এই তেঁতুল জলটা ফুটবে তখন এই মাছগুলোকে ফেলে দিতে হবে। আর পুঁটি মাছ এমনিতেই ভাজলে ভেঙে ভেঙে যায়, ওই জন্য আর ভাজা হয়নি, এগুলো কাঁচাই দেওয়া হয়। তো বেশ ভালোই লাগছিল খেতে। আর এদিকে মাছ ঝালদাটা হচ্ছে, একটু সর্ষে আর পেঁয়াজ দিয়ে। তো এটা আর একটু জল দেবো, দিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো করলা ভাজা, আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা হয়ে গেছে, আর পুঁটি মাছ অল্প ভেজে দিয়েছি। তো রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে মুছে নেবো গ্যাস ট্যাস। তো এখন বাজছে ওই 11:40 এরকম হবে। তো এবার স্নান টান করে নেব। আর মামামের স্নান হয়ে গেছে, ওর কাকিয়াকে স্নান করিয়ে দিয়েছে। তো এইদিকে আমি রান্না করছিলাম, তো স্নান করতে দেরি হয়ে যাবে, তার জন্য ওকে স্নান টান করিয়ে দিয়েছে। আর বন্ধুরা, তোমাদেরকে একদিন দেখাচ্ছিলাম না আমাদের গাছে কত বিলিতি আমড়া ধরেছে। এক গাছ এসছে এবারে, প্রতি বছর এত আসেনি, কিন্তু এবছর অনেক এসছে। তো ভাবছিলাম কদিন ধরে যে বিলিতি আমরা পারবো দিয়ে মাখা করব। তো আজকে সেই জন্য ওই যে বিলিতি আমরা স্নান টান করলাম, তারপরে এই যে বিলিতি আমরা পারছি মাখাবো। আর গাছটা এতটাই লম্বা যে আমি লাগাতেই পারছি না, কোনো রকমে একটা দুটো পেরেছি, তো হচ্ছে না। আর এই যে এইদিকে পাততে এলাম, এদিকে তারটা ছিল, তো কালকে বৃষ্টি হয়েছিল, ভিজে টিজে রয়েছে মনে হচ্ছে। তো এই যে কেমন চিরিক চিরিক করে শর্ট মারার মতো মাছ ছিল। তো দেখো কটা পারলাম, বেশি পারতে পারিনি। আর ভাই বললো ঠিক আছে আমি পেরে দেবো। তো 4-5টা আমি পারতে পেরেছি, মানে লাগাতেই পারছি না, এত বড় গাছটা না, আর লাঠিটা ছোট্ট পাড়া হয়ে গেছে, ওই জন্য আর পারা হচ্ছে না। কি অবস্থা দেখো, আমরা পারতে গিয়ে লাঠিটাই পুরো ভেঙে গেল। আমরা তো কত পারলাম একদম। তো এই যে এই কটা মাখা করব, আর আছে 4-5টা, তো এগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে, আর এগুলো মাখা করব। তো এই যে আমরা মাখা খেতে খেতে মনে পড়ছে যে স্কুলের কথা। তো স্কুলে সেই গেটের সামনে টিফিন হতো, তখন গেটের সামনে বিক্রি করতে আসতো। তো সেখানে তাড়াতাড়ি যেতাম। তো একটা আমরা বলতো, মানে যেগুলো ছোট ছিল সেগুলো বলতো 3 টাকা, তার থেকে একটু বড় হলে 4 টাকা, তার থেকে বড় হলে 5 টাকা, এরকম করে বিক্রি করতো। বেশ মাঝখানে কেটে 4টে ফাঁক করে, তার মধ্যে ওই যে লঙ্কা আর শুকনো লঙ্কা গুঁড়ি
দিয়ে বেশ দারুণ লাগতো খেতে। আর ওই যে আঁঠিটা থাকে না ভিতরে, ওই আঁঠিটা খেতে তো দারুণ লাগতো, চিবিয়ে চিবিয়ে যা খেতাম, সত্যি এটা দেখে মনে পড়ে যাচ্ছে সেই স্কুলের কথাগুলো। তো এই যে এগুলো কাটা হয়ে গেছে, দেখি জিভে জল আসছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। এবছরে এই প্রথম পারলাম। তো এবছর বলবো না, অনেক এসছে, প্রচুর এসছে, এক গাছ একদম। তো এই যে মানে কাটতে কাটতে একটা দুটো খেয়ে নিচ্ছি, দারুণ খেতে লাগছে, মানে একদম শশার মতো খেতে লাগছে। অলি তো খাচ্ছে, বলছে শশার মতো লাগছে। তো এই দেখো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ, বিট লবণ, তারপর কাসুন্দি, তারপর ওই যে লঙ্কাটা, কাঁচা লঙ্কা থেতালাম, ওই কাঁচা লঙ্কাটা দেবো। তো এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে বেশ দারুণ লাগছিল খেতে। দুপুরবেলার দিকে এসব খেতে বেশ ভালোই লাগে। দুপুরবেলা বলতে ওই 11:30 12টার টাইমে। তো এগুলো এরকম মাখা খেতে বেশ ভালো লাগে, পেয়ারা মাখা, আমড়া মাখা, তেঁতুল মাখা, এগুলো বেশ খেতে বেশ মজা লাগে, বলো বন্ধুরা। তো দেখো এটা, আর এর মধ্যে একটু লেবু দিলেও ভালো লাগতো, তো লেবুটা মনে ছিল না। তো দেখো এটা ভালো করে মাখিয়ে এবার আমরা খেয়ে নেব। তো কার কার জিভে জল আসছে একটু জানাবে তো। আর এগুলো এখনও কিন্তু আঁটি হয়নি, অনেকটা বড় হয়েছে, কিন্তু এখনও ভেতরে যে আঁটিটা হয় সেই আঁটিটা কিন্তু এখনও হয়নি, বেশ কাটা হয়ে যাচ্ছে সব। তো মনে হচ্ছে যে এই আমড়াগুলো আরও বড় হবে। তো দেখো এই যে যা খাচ্ছে। তো চলো আমরা এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে মাখাটা। দারুণ লাগছিল কিন্তু খেতে। আর যে মামামকেও দিয়েছে, মামামকেও তো লঙ্কা তো খাবে না, ওই জন্য ওকে এমনি কেটে দিয়েছে, ও বেশ খাচ্ছে কিন্তু। আর অলি টক জিনিসগুলো বেশ ভালো পছন্দ করে, মানে লেবু যদি একটা গোটা লেবু দেওয়া হয় না, ও কিন্তু চিবি চিবি কিন্তু খেয়ে নেবে। আমাদের তো টক লাগে, কিন্তু ওকে টক লাগে না। তো বাড়িতে বলছে বেশি খাস না, ভাত খেতে পারবি না। তো সেই ভাত খেতে সেই 1:30 2টোর সময় ভাত খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।